নমস্কার বন্ধুরা, বৃষ্টি রান্নাঘরে আজকে দু রকমের পাটিসাপটার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। যেহেতু শীত পড়ে গেছে, এই সময় পাটিসাপটা খেতেও কিন্তু মজাদার লাগে। কিন্তু এমনভাবে আজকে পাটিসাপটাটা করে দেখাবো, নর্মালি কিন্তু এইভাবে আপনারা কখনোই পাটিসাপটাটা তৈরি করেন না। তো চলুন, এত সুন্দর এবং তার থেকেও বড় কথা এত টেস্টি পাটিসাপটাটা আমি কিভাবে বানালাম একবার আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি একটু সুজি নিয়ে নিয়েছি, একটুখানি চিড়ে নিয়ে নিয়েছি। এবার আমি একদম মিহি গুঁড়ো তৈরি করব। ঠিক এই রকম কিন্তু গুঁড়োটা তৈরি হবে। তো এই রকমভাবে যখন গুঁড়োটা আমার রেডি হয়ে গেল, একটা পাত্রের মধ্যে আমি পুরো গুঁড়োটা ঢেলে দিলাম। তো এরকম ঢেলে দেওয়ার পরে সামান্য একটুখানি নুন দিলাম, যেহেতু মিষ্টি জিনিস তৈরি করছি। এর মধ্যে দিয়ে দিলাম নলেন গুড়। এই সময় খুব সুন্দর উঠেছে নলেন গুড়। তো আপনারাও কিন্তু এইভাবে নলেন গুড়েরই কিন্তু পাটিসাপটা তৈরি করতে পারেন। তো গুড়টা দিয়ে দেওয়ার পরে এবার এর মধ্যে আমি একটু একটু করে দুধ দেব। দুধ দিয়ে এটাকে খুব ভালো করে এরকমভাবে মিশিয়ে দিতে হবে। একটু একটু করে দুধ দেওয়ার পরে মিশিয়ে নেওয়ার পরে এটাকে ঢেকে রাখলাম। এবারে একটা ফ্রাইং প্যান আমি বসিয়ে দিলাম। তার মধ্যে এখানে আমি একটুখানি ঘি দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে সামান্য একটুখানি সুজি দিয়ে দিলাম। সুজিটা দেওয়ার পরে এটাকে খুব ভালো করে এরকম একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব। সুজি যত ঘিতে ভাজবেন ততই কিন্তু এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরায়। এবার সুজির মধ্যে সামান্য একটুখানি গুড় দিলাম। এই ক্ষেত্রে আমি নর্মাল গুড় ব্যবহার করেছি। গুড়টা দেওয়ার পরে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব। একটুখানি দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। যেই সুজি গরম দুধের সংস্পর্শে আসবে, এটা কিন্তু আস্তে আস্তে ঘন হতে শুরু করবে। ঠিক এই রকমভাবে কিন্তু এটা তৈরি হয়ে যাবে। এতটাই টেস্টি এটা লাগবে যে একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। আর এটা সম্পূর্ণ অন্যভাবে তৈরি, তো অবশ্যই এই সময় আপনারা একবার হলেও এটাকে বানান। সুজিটার পুরটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেল। আমি একটু একটু করে মিল্ক পাউডার দিচ্ছি এবং এটাকে খুব ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি। তো এইরকমভাবে সুজির মধ্যে মিল্ক পাউডার দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু আমি এর একটা পুর তৈরি করলাম। সবার শেষে নামানোর আগে এর মধ্যে একটুখানি এলাচ গুঁড়ো দিলাম। খুব সুন্দর একটা গন্ধ করবে। এবার এটাকে নামিয়ে রাখবো। নামিয়ে রাখার পরে এটাকে পুরোপুরি আমি একদম ঠান্ডা করে নেব। এইবারে যে মিশ্রণটা আমি তৈরি করে রেখে দিয়েছিলাম, দেখুন এটা অনেকটা শক্ত হয়ে গেছে। বাকি দুধটা আমি এর মধ্যে এরকমভাবে ঢেলে দিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে একটুখানি মিশিয়ে নিতে হবে। প্রথমে একটুখানি এটাকে তৈরি করতে কিন্তু একটু কষ্ট হবে, কিন্তু পুরোটাই কিন্তু এরকমভাবে একদম খুব সুন্দরভাবে মসৃণ তৈরি হবে। তো এরকমভাবে তৈরি করলাম আমি। এর ব্যাটারটা ঠিক এই রকম তৈরি হবে। মানে একটা হাতা দিয়ে দেখবেন, এটা যখন ফেলবেন পুরোটাই কিন্তু এটা পড়ে যাচ্ছে। এবার এর মধ্যে একটু গন্ধ হওয়ার জন্য আমি এলাচের গুঁড়ো ব্যবহার করলাম। আমার ব্যাটারটাও রেডি হয়ে গেছে, আমার পুরটাও রেডি হয়ে গেছে। তো চলুন ঝটপট ভেজে ফেলি। তো এরকমভাবে আমি ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। সামান্য একটুখানি ঘি জাস্ট এর গায়ের মধ্যে আমি এরকমভাবে মাখিয়ে নেব। তারপরে এক হাতা করে এরকমভাবে ব্যাটার দিয়ে দেব। ব্যাটার দিয়ে দেওয়ার পরে এইবারে এটাকে একটুখানি হতে দেব, যাতে করে এটা একটুখানি বেশ ভালো মতো গরম হয় এবং এটা ভালো করে একদম কুক হয়ে যায়। তারপরে যে পুরটা আমি তৈরি করেছি সেই পুরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে ফোল্ড করলাম। খুব ইজি ফোল্ড হয়ে যাবে। কোনো ময়দা দেওয়ার দরকার নেই, আটা দেওয়ার দরকার নেই, কিচ্ছু দেওয়ার দরকার নেই। এইরকমভাবেই কিন্তু একটুখানি এই শীতে অন্যরকমভাবে চাল ছাড়া, ময়দা ছাড়া খুব সুন্দরভাবে কিন্তু পাটিসাপটাগুলো আমি তৈরি করছি। আর একটার পর একটা একদমই গায়ে লাগবে না। এইরকমভাবেই কিন্তু আপনারা খুব সহজে এই পাটিসাপটাগুলো তৈরি করে ফেলতে পারেন এবং সবাই মিলে বাড়ির খান। এটা অন্যরকমভাবে তৈরি, অন্য টেস্টের তৈরি। আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। জাস্ট একটুখানি ঘি মাখিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এক হাতা ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার কিছুটা সময়ের জন্য আমি এটাকে ছেড়ে দেব, যাতে করে এটা খুব সুন্দরভাবে ভাজা হয়। যখনই এটা ভাজা হয়ে যাবে, এরকম শুকিয়ে যাবে, ব্যাস এর মধ্যে পুরটা দিয়ে দেব। পুরটা দিয়ে দেওয়ার পরে এটাকে এরকমভাবে জাস্ট একটুখানি উল্টে দেব। আমার কিন্তু পাটিসাপটা একদম রেডি হয়ে গেল। তো এইরকমভাবে খুব সহজে এই শীতে অবশ্যই বাড়িতে একবার নলেন গুড়ের পাটিসাপটা করে দেখতে পারেন। যদি নলেন গুড় হাতের সামনে না পান, তাহলে নর্মাল যে গুড় আপনারা ব্যবহার করেন সেই গুড় দিয়েও কিন্তু এই পাটিসাপটাটা খুব ইজিলি তৈরি করা যাবে। তো এই পাটিসাপটাটাও আমার একদম রেডি হয়ে গেল। এরই মাঝখানে বলে রাখি,
যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করবেন। আমি একটার পর একটা কিন্তু ঠিক একই পদ্ধতিতে পাটিসাপটাগুলোকে খুব সুন্দর তুলে নিচ্ছি। একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম একটু সামান্য ঘিয়ের মধ্যে, তারপরে জাস্ট এর মধ্যে পুরটা দিয়ে পাটিসাপটাগুলোকে এরকমভাবে তৈরি করে উল্টে পাল্টে একটুখানি ভাজা করে নিয়ে এরকমভাবে কিন্তু একদম গরম গরম নামিয়ে ফেলবো। এবার গরম গরম খান অথবা ঠান্ডা হলেও খেতে পারেন, যে অবস্থাতেই খাবেন না কেন খুব টেস্টি একটা খাবার অবশ্যই এই সময় বাড়িতে তৈরি করবেন। অবশ্যই সবাই এই পাটিসাপটাটা খান, এটা এতটাই টেস্টি হয়েছে। তো এরকমভাবে কিন্তু আমার পাটিসাপটাটা একদম রেডি হয়ে গেল। আমি একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন এইরকমভাবে তৈরি হবে, একদম এপিট ওপিট খুব সুন্দর তৈরি হয়েছে। অবশ্যই এভাবে বাড়িতে বানাবেন এবং অবশ্যই সবাই খাবেন। একটু অন্যভাবে তৈরি, খুব সুন্দর। যারা একটুখানি মিষ্টি বেশি খেতে ভালোবাসেন গুড়ের পরিমাণটা সেই অনুযায়ী দিয়ে দেবেন। তো একদম উপর থেকে নিচ প্রত্যেকটা পাটিসাপটা খুব সুন্দর উঠেছে। এইভাবেই তৈরি করুন এবং এইভাবেই অনায়াসে বাড়িতে আপনারা কিন্তু ইজি প্রসেসে খেতে পারেন। এইবার আরেক ধরনের পাটিসাপটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। একটা আমি তৈরি করলাম চিড়ে দিয়ে, সুজি দিয়ে। তো এই রকম আপনারা কিন্তু আরেকটা ভাবে পাটিসাপটা তৈরি করতে পারেন, যে পাটিসাপটাটাও কিন্তু খুব সুন্দর স্মুথলি কিন্তু একদম খেতেও টেস্টি লাগবে, উঠেও আসবে খুব চটজলদি। তার জন্য সবার প্রথমে আমি কি করলাম, ফ্রাইং প্যানের মধ্যে একটুখানি দুধ দিয়ে দিলাম, তার মধ্যে একটুখানি চিনি দিয়ে দিলাম, ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। মানে দুধের মধ্যে চিনিটা যাতে একদম গুলে যায় সেই পর্যায়ে অবধি একটুখানি অপেক্ষা করতে হবে। এটা কিন্তু একদম রেডি হয়ে গেল, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু দুধের মধ্যে চিনিটা গলে গেল। এবার এর মধ্যে একটুখানি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি গন্ধ হওয়ার জন্য। আবারও খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করব। এই টেস্টটা একটুখানি অন্য আসবে, আগের পাটিসাপটার টেস্টটা একদমই অন্য আসবে। এবার এর মধ্যে একটুখানি সুজি দিয়ে দিলাম। সুজি দেওয়ার পরে এবারে একটুখানি যে দুধ হয় নর্মালি আমরা যে দোকানে দুধ কিনতে পাওয়া যায় সেই আমুলের গুঁড়োই কিন্তু আমি এখানে ব্যবহার করলাম। আবারও এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করছি। এটা কিন্তু আস্তে আস্তে একটুখানি যখন গরম হবে খুব সুন্দর কিন্তু পুর আকারে একদম তৈরি হয়ে যাবে, খেতেও খুব সুন্দর টেস্টি হবে। তো এইভাবে কিন্তু আপনারা পাটিসাপটা তৈরি করতে পারেন, বিশেষ করে পাটিসাপটার পুরটা খুব সুন্দরভাবে তৈরি করতে পারেন। তো আমি এর মধ্যে একটুখানি দুধের পরিমাণটা বেশি দিলাম, যাতে করে খুব সুন্দর একদম যারা একটু মিষ্টিটা বেশি খেতে ভালোবাসেন তাদের জন্যই কিন্তু এই পদ্ধতিতে পাটিসাপটাটা করে দেখাচ্ছি। প্রথম যে পাটিসাপটাটা দেখিয়েছিলাম সেটা চিনি ছাড়া তৈরি হয়েছে, যারা একটু হালকা মিষ্টি ভালোবাসেন। আর সেকেন্ড যে পাটিসাপটাটা আমি করে দেখাচ্ছি সেটা কিন্তু একটুখানি যারা চিনি ভালোবাসেন, মানে একটুখানি মিষ্টি খেতে ভালোবাসেন তাদের জন্য পাটিসাপটা। তো সবার শেষে এই পুরটা তৈরি হয়ে যাওয়ার পরে এর মধ্যে একটুখানি ঘি দিলাম, মানে এখানে মিল্ক পাউডারটা বেশি ব্যবহার হলো, চিনিটা ব্যবহার হলো, তার মানে একটু কড়া মিষ্টি হবে। তো দু রকমের পাটিসাপটাই করে দেখাচ্ছি, একটা একটুখানি কম মিষ্টির পাটিসাপটা, একটা একটুখানি বেশি মিষ্টির পাটিসাপটা। পুর আমার একদম রেডি হয়ে গেল, দেখুন একদম ফ্রাইং প্যানের গাটা যখন ছাড়তে শুরু করবে মানে এটা একদম রেডি হয়ে গেছে। এইবার এটাকে কি করব, নামিয়ে একটুখানি ঠান্ডা করে নিলেই পুরোটা কিন্তু একদম খুব সুন্দর উঠে আসবে। এবার এরকম একটা মিক্সিং জার আমি নিয়ে নিলাম, এর মধ্যে আমি নিয়ে নিলাম 1/2 কাপ মতো সুজি, তার সাথে সাথে আমি একটুখানি মানে ভিজিয়ে নেওয়া মুড়ি আমি এর মধ্যে দিয়ে দিলাম। মানে একটুখানি মুড়িটাকে ভিজিয়ে নিতে হবে, তারপর এখানে ব্যবহার করতে হবে। সামান্য একটুখানি নুন দিলাম, সামান্য একটুখানি চিনি দিলাম। মানে একটা আমি গুড়ের তৈরি করে দেখিয়েছি, একটা আমি একটুখানি বেশি মিষ্টির মানে চিনি এবং মিল্ক পাউডার দিয়ে করে দেখিয়ে দিচ্ছি। সামান্য একটুখানি এখানে জল দিয়ে দিলাম। এবার এর একটা আমি খুব সুন্দর ব্যাটার তৈরি করব। দুটো পাটিসাপটা দুরকমভাবে তৈরি হচ্ছে, দুটো পাটিসাপটা দুরকম টেস্ট, যেটা ভালো লাগবে সেটাই আপনারা খাবেন। তো এর মধ্যে কিন্তু আমি আরেকটু পরিমাণে জল দিয়ে দিলাম এবং এর একটা আমি একদম মানে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করব। এটাও কিন্তু স্মুথলি উঠবে, এমন নয় যে চাল ছাড়া উঠবে না, একদম খুব সুন্দর ইজিভাবে এটা উঠবে। পার্থক্য দুটোর আলাদা আলাদা কি, একটায় চিনি দেওয়া, একটায় গুড় দেওয়া, একটায় চিড়ে দিয়ে তৈরি করা, একটা মুড়ি দিয়ে তৈরি করা। যেটা ভালো লাগবে, যেরকম খুশি ভালো লাগবে সেইভাবেই তৈরি করে নিন, সেইভাবেই খান। ব্যাটারটা এরকমভাবে তৈরি করলাম। এবার তৈরি করার পরে সামান্য একটুখানি এখানে আমি এলাচের গুঁড়ো দেব গন্ধটা হওয়ার জন্য। এরকমভাবে একদম রেডি হয়ে গেল। রেডি করার পরে দেখুন এটাকে ভালো করে একটুখানি ফেটিয়ে নেব
এবার জলের পরিমাণটা খুব ভালো করে লক্ষ্য করে দেখে নেবেন। ব্যাটারটা কিন্তু সেইভাবেই তৈরি করবেন। আমার কিন্তু ব্যাটারটা একদম স্মুথলি তৈরি হয়ে গেল। এইবার আমি ফ্রাইং প্যানের মধ্যে একটুখানি সামান্য ঘি ব্রাশ করে নিলাম। করে নেওয়ার পরে এক হাতা করে এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এইরকমভাবে একটুখানি ছড়িয়ে দেব। কিছুক্ষণ টাইম দেব এটাকে হওয়ার জন্য। এটা যখন দেখবেন একদম উপরের অংশটা শুকিয়ে আসছে, মানে এটা একদম রেডি হয়ে গেল, তারপরে এর মধ্যে আমি এরকমভাবে পুরটা দিয়ে দিলাম। পুরটা দিয়ে এবার এর ওপরে আবার একটুখানি সামান্য ঘি ব্রাশ করে দিলাম। তাতে করে কি হবে, এটা খুব সুন্দর টেস্টি হয় খেতে। তো স্মুথলি এটাও উঠে গেল। চিড়ের পাটিসাপটাও খুব সুন্দর উঠেছে। এটা মুড়ি দিয়ে তৈরি, মুড়ির পাটিসাপটাও খুব সুন্দর উঠেছে। তাহলে যেটাই বানান না কেন আপনাদের কিন্তু খুব সুন্দরভাবে উঠবে যদি এই প্রসেসে আপনারা করেন। এবং একদমই তাওয়াতে করুন বা ফ্রাইং প্যানে করুন, কোনো কিছুরই কিন্তু গায়ে লাগবে না। এবং এটা একদম খুব সুন্দর উঠেছে এবং খেতেও খুব ভালো হয়েছে। একটা মুড়ির তৈরি হয়েছে আর এটা চিড়ের তৈরি হয়েছে, দুটোই ভালো লেগেছে খেতে। তো আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা তৈরি করে খাবেন, অথবা দুটোই তৈরি করে খাবেন। যেটা ভালো লাগবে বারবার সেটাই বানাবেন। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে জাস্ট ব্যাটারটা দিলাম এবং এরকমভাবে একটুখানি ছড়িয়ে দিচ্ছি। এবার এটাকে একটুখানি হতে দেব। হতে দেওয়ার পরে যখন এরকম একটু শুকিয়ে যাবে, এবার এর মধ্যে আমি পুরটা দিয়ে দিলাম। পুরটা দিয়ে এরকমভাবে জাস্ট একটুখানি উল্টে দিলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে উল্টে যাবে এবং কিন্তু আমার পাটিসাপটাটা একদম রেডি হয়ে গেল। তা দু রকমের পাটিসাপটাই আমি আপনাদেরকে করে দেখালাম, যেটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর খুব বেশি জিনিসও লাগছে না। আবার খুব বেশি কিন্তু আমার একদমই বাসন ভরছে এরকম নয়। কম জিনিসপত্র ব্যবহার করে কম খাটনিতেই কিন্তু আজকে দু রকমের পাটিসাপটা আপনাদেরকে শিখিয়ে দিলাম। যার ফলে আপনারা এই শীতে যেটাই ভালো লাগুক না কেন অবশ্যই খান, অথবা দুটোই করে খান। তারপরে যেটা ভালো লাগবে সেটা বাড়িতে কোনো অতিথি আসলে তাকেও করে খাওয়াতে পারেন। সে বুঝতেই পারবে না এই পাটিসাপটাটা আপনি কিভাবে তৈরি করেছেন, অথচ খেতে লাগবে চমৎকার। এই বলে আজকের মতো বিদায় নেব। আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বৃষ্টির রান্নাঘরে। অবশ্যই এই ভিডিওগুলো বাড়িতে ট্রাই করবেন। এই রেসিপিগুলো খেয়ে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে, এপিট ওপিট করে দেখাচ্ছি, প্রত্যেকটা খুব সুন্দর হয়েছে। এইভাবেও আপনারা তৈরি করতে পারেন। এই বলে বিদায় নিচ্ছি। আসলাম, সবাই ভালো থাকুন, সুস্থ